নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ রান্না করব, আর সঙ্গে হচ্ছে লাল শাক ভাজা। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। প্রথমে চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি। চিংড়ি মাছগুলো সব ভালো করে বেছে কেটে নিলাম। এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার উনুন জ্বালিয়ে নিচ্ছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে দেবো সরষের তেল, আর তেলটা গরম হতে থাক। আর এইভাবে আমি চিংড়ি মাছটা লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ। এবার খুব ভালো করে মেখে নেব। তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হতে থাক, আমি কুমড়োটা কেটে নিচ্ছি। কুমড়োটা খুব ভালো, একেবারে কচি। মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। এবারে মাছ ভাজার এই তেলের মধ্যে একটুখানি মশলা ভেজে নেব। আর মশলার মধ্যে নিয়েছি 3-4টে কাঁচা লঙ্কা, নিয়েছি 1 চামচ মৌরি, 1 চামচ গোটা ধনিয়া, আর 1 চামচ গোটা জিরা। একটা করে ভেজে নিচ্ছি। তবে লঙ্কাগুলো এরকম আমি ভেঙে দেবো, নইলে গায়ে ছিটকাবে। দিয়ে দিচ্ছি মৌরি, জিরা আর ধনিয়া। মশলাটা সুন্দর ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আজকে রান্নার জন্য চাল কুমড়োটা এরকম একটু বড় বড় টুকরো করে কেটে নিলাম। এবার ফোড়নের জন্য কড়াইয়ে দেবো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার গোটা জিরা আর তেজপাতা দিয়ে ফোড়ন দেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার চাল কুমড়োটা দেব। এবার এর মধ্যে দেব স্বাদ মতো লবণ আর হলুদ। এবারে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে, এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেবো। আর এই ফাঁকে আমি ভেজে রাখা মশলাটা বেটে নিচ্ছি।
ভাজা মশলাটা বাটাও হয়ে গেল তাড়াতাড়ি। আর এটা থেকে যা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, এটা রান্নায় দিলে কেমন হবে বুঝতেই পারছেন। মশলাটা বাটা হয়ে গেছে, আমি একবার রান্নায় দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে কুমড়োটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার একটু মশলা বাটা জল দিয়ে দিচ্ছি। মশলা বাটা জল দিয়েও কষিয়ে নিয়েছি, এবারে ঝোলের জন্য জল দেব। ঝোলটা জাল হতে থাক, এই ভাগে আমি লাল শাকটা কেটে নিচ্ছি। ঝোলটা বলক উঠে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দেব। মাছগুলো দিয়ে কুমড়োর সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবারে দেবো 1 চামচ মতো চিনি। এবারে ঢাকা দিয়ে 4-5 মিনিট রান্না করে নেব। এতে করে মাছের গন্ধটা রান্নায় খুব ভালো থাকবে। শাকটা কেটে একেবারে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আর এদিকে চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছটাও রান্না হয়ে গেছে। ঢাকা খুলে নামিয়ে ঝটপট করে শাকটা করে নিচ্ছি। চাল কুমড়োর তরকারি একদম রেডি। তবে এটা কিন্তু একটু ঠান্ডা হলে খেতে বেশি ভালো লাগে, তখন লবণ ঝাল মিষ্টি সব ঠিকঠাক হয়ে যায়। দুপুরে খাওয়াটা আজকে খুব ভালো হবে। এবারে শাক রান্না করার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দেব থেতো করা রসুন আর কাঁচা লঙ্কা। এই লাল শাক অনেকভাবে রান্না করা যায়, তিল দিয়ে রান্না করা যায়, বাদাম দিয়ে রান্না করা যায়। তবে আজকে আমি একেবারে সোজা সাপটা করে রান্না করছি, শুধু রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে। রসুন আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে, শাকটা দেব। কড়াইয়ে দেওয়াই শাকটা দেখুন কতটা কমে গেছে, লবণ দিয়ে আরো অনেকটা কমে যাবে। আর একেবারে কচি শাক, এটা রান্না হতেও খুব একটা সময় লাগবে না, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এই 3-4 মিনিট মতো একটু রান্না করে নিলেই হয়ে যাবে। লবণ দেওয়ার পর যে জলটা উঠেছিল জলটা শুকিয়ে নিয়েছি। লাল শাক একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। দুপুরবেলা গরম গরম লাল শাক ভাজা আর সঙ্গে চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের ঝোল, খাওয়াটা কিন্তু দারুণ হবে। যাই হোক, রেসিপি দুটো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আমাদের এই ছোট্ট চ্যানেল সবার মাঝখানে একটা ছোট্ট জায়গা করে নিতে পারে। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।